আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আপনারা যে হালিটি দেখতে পাচ্ছেন, এটির বয়স আজকে 2 মাস 8 দিন। 60 দিন বয়সে অর্থাৎ 2 মাস বয়সে এটিতে একটা স্প্রে দেওয়া হয়েছিল, অর্থাৎ এখন পর্যন্ত এটিতে মাত্র 3টি স্প্রে দেওয়া হয়েছে। আমার গাছগুলো কিন্তু এখন পর্যন্ত একদম সুস্থ সবল রয়েছে, সামান্য মাথামরা রয়েছে, তবে এটা কোনো সমস্যা না। যেহেতু তাপের প্রকোপ এখন বেড়ে গেছে, সেক্ষেত্রে একটু মাথামরা থাকবেই। আজকে এটিতে আর একটি স্প্রে দেওয়া হবে, অর্থাৎ এরপরে আর কোনো স্প্রে দেওয়া হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু পেঁয়াজটা নামা শুরু করে দিয়েছে। পেঁয়াজের গাছ কিন্তু একদম সুস্থ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে মোটা তাজা রয়েছে। দেখুন পেঁয়াজগুলো অলরেডি নামা শুরু করে দিয়েছে। এগুলো 90-95 দিন হলে তুলে ফেলা হবে। তো সেক্ষেত্রে যেহেতু এখন বয়স প্রায় 70 দিনের কাছাকাছি চলে এসেছে, এরপরে কিন্তু আর কোনো স্প্রে দেওয়া হবে না। দিলেও হয়তো সেটা শুধুমাত্র কীটনাশক ব্যবহার করা হবে। এই হালিটি একটু লেট করে লাগানো ছিল, এজন্য এটিতে একটু গাছ ছোট ছোট রয়েছে, তারপরেও কিন্তু যথেষ্ট পরিমাণে মোটা তাজা হয়েছে। আপনারা দেখুন প্রত্যেকটা পেঁয়াজ অলরেডি 40-50 গ্রাম করে হয়ে গেছে। এটা একটা হাইব্রিড জাত ছিল, এখন কি হবে সেটা না হওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে না। অবশ্য পেঁয়াজের যে বাজার বর্তমান, সে বাজারে পেঁয়াজ চাষের খরচ ওঠাই অসম্ভব। তারপরেও কি করার, কৃষকের তো এখন কোনো কিছু করার নেই, এগুলো মেনে নিতে হবে। তো চলুন আর বেশি দেরি না করে দেখি নেই আমার এই জমিটিতে চতুর্থ ডোজ হিসেবে আমি কি ব্যবহার করছি। তো এখানে আমি প্রথমে ব্যবহার করেছি হলো রেডিয়াস প্লাস, যেটা ইমিডাক্লোরপিড। এটা আপনার যে জাপ পোকার গুঁড়ো গুঁড়ো যে পোকা আছে সেগুলো বিরুদ্ধে অনেক ভালো কাজ করে। আপনারা ইমিটাপ ব্যবহার করতে পারেন। তো আমি ড্রামের মধ্যে নিয়েছিলাম হলো প্লেনাম, যেটা পাইমেট্রিজিন গ্রুপের। এটা আগে থেকেই ভিতরে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এটা ভালোভাবে আলাদা পাত্রে গুলিয়ে নেবেন, তাহলে আপনার ভালো রেজাল্ট আসবে। তো এটা কিন্তু অনেক হায়ার একটা কীটনাশক। তো এর পাশাপাশি ব্যবহার করেছি আমি বায়োমিল প্লাস, যেটা সাইমোক্সিলিন 8% এবং ম্যানকোজেব 64%। তো আপনারা এখানে যে কোনো একটা গ্রুপের ম্যানকোজেব ব্যবহার করলেই চলবে, সমস্যা নেই। তো যেহেতু এরপর আর কোনো স্প্রে দেওয়া হবে না, তো আমি সেক্ষেত্রে এখানে লোনা ব্যবহার করছি। এর আগেও কিন্তু আমার জমিটিতে 2বার লোনা ব্যবহার করা ছিল, তো এই দিয়ে 3বার হবে লোনা ব্যবহার করার। 65 থেকে 70 দিন বয়সে আপনার একবার লোনা ব্যবহার করলে পরবর্তী 10 থেকে 15 দিন গাছ কিন্তু একদম সুস্থ সবল থাকবে। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন এই বয়সে লোনাটা ব্যবহার করার। তো 70 দিন বয়স হয়ে গেলে অবশ্য আপনারা জ্যাম্প্রো আছে সেটা ব্যবহার করতে পারেন। সেটা ব্যবহার করলে পেঁয়াজটা অনেক দ্রুত আপনার নিচের দিকে নেমে যাবে। সেটাও আমি ব্যবহার করেছিলাম, অনেক ভালো একটা রেজাল্ট এসেছে। চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজকে এ পর্যন্তই। পরবর্তীতে কি ব্যবহার করি না করি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নতুন নতুন কৃষি বিষয়ক ভিডিও পেতে আমার পাবনার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।